চলার পথে রাস্তার মাঝে হঠাৎ করে করে কিছু মাছাঙ্গরের দেখা মেলে। চোখের সামনে বিস্তীর্ণ এলাকা জুড়ে উঁচু নিচু অসংখ্য সবুজ পাহাড়। আমাদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা যাচ্ছি মিজোরাম সীমান্ত ঘেঁষে একদম একটি চাকমা গ্রাম রয়েছে, সেটিতে এই যে সামনে যে গ্রামটি দেখতেছেন এইটি, এখানে একটি দোকানও দেখা যাচ্ছে। আমরা মূলত ওই দোকানে যাচ্ছি। এইখানকার মানুষগুলো কিন্তু একদম দুর্গম এলাকায়, এখানে আগে কোনো রাস্তাঘাট ছিল না। তারা কিভাবে আসতো আমি জানি না। আমি অনেক দূর পাড়ি দিয়ে ক্লান্ত অনুভব করতেছি, তাই দেখি এখানে কি ধরনের ঠান্ডা জাতীয় কি পাওয়া যায়। হাকু ঠান্ডা আছে না? ঠান্ডা আছে না? নর্মাল বলতে পুরো ঠান্ডা নয় একটু যারা তাহলে চালাই তো আজও নদী কি বুঝে আসলে ড্রিং কেতিন ইউনারে টুটু ফ্রুটো ফ্রুটো দাও না। কয়টা লজ্জা লাগে? সমস্যা নেই। আহা ওর তুলো যাইব এই যে আমার পেছনে এখন একজন কাকুকে নিয়েছি, যিনি আমার সাথে তার বাড়ি অব্দি যাবে। তার সাথে যাওয়ার পথে অনেক গল্প করলাম। তিনি আমাকে বলল তিনি কেন এইখানে আসে। তিনি আমাকে জানায় তারা পুরা পরিবার মূলত এখানে এসেছে জুম চাষের কাজে। তিনি আমাকে জানায় ওনার বাড়ি হচ্ছে দশর এখান থেকে অনেক দূরে। তিনি মূলত এখানে এসেছে জুম চাষের জন্য, যে জুম চাষগুলো করেছে সেগুলা রক্ষণাবেক্ষণের জন্য। আর পাশাপাশি অ্যাকচুয়ালি আর একটা মূল কারণ হচ্ছে এই রাস্তাটা হওয়ার পরে এই রাস্তাগুলার অনেক ভ্যালুয়েবল হয়ে গেছে, ফলে দেখা যাচ্ছে এখানে বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এসেছে। তিনিও তাদের মধ্যে একজন। এই যে আমরা ওনার বাড়ির সামনে চলে আসছি, এই সামনের বাড়িটি হচ্ছে ওনার। না না তিনি আমাকে খাবারের আমন্ত্রণ জানায়। আপনি যদি তাকমাদের সাথে মিশতে জানেন তবে তারা অনেক আন্তরিক হয়। ওই যে পাহাড়ের মাঝে বাঁশবাগানের মাঝখানে বিএসএফ এর ক্যাম্পটি খানিকটা দেখা যাচ্ছে। আমি একটা বিষয় লক্ষ্য করলাম, এখানে পাহাড়ের সারি সারি যে বাঁশবাগানগুলো রয়েছে, এই বাঁশবাগানগুলো পাহাড়গুলোকে আরো অনেক আকর্ষণীয় করেছে। এই যে দিক দিয়ে রাস্তা ভিজে গেছে, অল্প অল্প বৃষ্টি পড়তেছে এখনো। এই যে সামনের পাহাড়গুলো লক্ষ্য করেন, দারুণ। এই রাস্তাগুলো সমস্যা হচ্ছে একটু বৃষ্টি হলে যে পাহাড়গুলো রয়েছে পাশে ওইগুলা ধসে রাস্তায় চলে আসে, ফলে দেখা যাচ্ছে পানির ঢলের সাথে অসংখ্য পাথর এই রাস্তার বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটে থাকে। এই যে বাসগুলো যেগুলো গভীর পাহাড় থেকে কেটে আনা হয়েছে, আগে কিন্তু বাসগুলো এখানে রাস্তা না থাকার কারণে পরিবহন করা যেত না। এই রাস্তাটা হওয়ার কারণে এখানকার পর্যটন সেক্টর অনেক উন্নত হবে, পাশাপাশি এখানকার যে জমির ফসলগুলো রয়েছে সেগুলা পরিবহনের জন্য অনেক সুবিধা হবে, ফলে এখানকার মানুষের অর্থনৈতিকভাবে উন্নতি হবে। পাশাপাশি বাংলাদেশের যে সীমান্ত রয়েছে সেটিও রক্ষণাবেক্ষণের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এখন আমরা বর্তমানে সীমান্ত এলাকা থেকে চলে আসতেছি এবং সীমান্ত এলাকা থেকে বিজিবির যে হেলিপ্যাডের যে পাহাড়টি রয়েছে সেইটাই আমরা উঠতেছি এখন। আমার আগের ভিডিওটি যারা দেখেছেন আশা করি এই রাস্তাটিও তারা অবশ্যই দেখেছেন। এই যে কাদাময় রাস্তাটি চারপাশ থেকে মাটি এসে এখানে জমা হয়েছে, একদম রাস্তার অবস্থা বাজে হয়ে গেছে। এই যে যে সামনের রাস্তাটি দেখতেছেন, এই সামনের রাস্তাটি দিয়েই আমরা এইমাত্র আসলাম। এই যে আমরা একটা ছোট্ট গ্রামের মতো দেখতে পাচ্ছি। এখানে মানুষরা সাধারণত এখন কাজে ব্যস্ত, বিশেষ করে হলুদের কাজে। আমি যখনই এদিক দিয়ে যাচ্ছিলাম দেখলাম যে মেজরিটি বাড়ির মধ্যে তারা হলুদের কাজ নিয়ে ব্যস্ত ছিল। কেউ হলুদ শোকাচ্ছিল, কেউ বা হলুদ তুলতেছিল, পরিষ্কার করতেছিল, এমন বিভিন্ন কাজে ব্যস্ত ছিল তারা। ওই যে রাস্তার পাশে পাশে যে পাহাড়গুলো আপনারা দেখতেছিলেন, সবুজ বড় বড় পাহাড়গুলো, ওই পাহাড়গুলোতে মূলত হলুদের চাষ করা হয়েছে এবং বিভিন্ন জমির ফসলের চাষ করা হচ্ছে। চাকমারা যারা পাহাড়ে থাকে তাদের আর্থিক অবস্থা কিন্তু অনেক দুর্বল হয়। এছাড়া তাদের বাড়িঘরগুলো কিন্তু অনেক নিম্নমানের হয়। এটি সাধারণত ঘটে এমন পরিবেশে থাকতে থাকতে তারা নিজেদের এমন পরিবেশের সাথে অভ্যস্ত করে ফেলেছে। এটি একদম তাদের স্বভাবে পরিণত হয়ে গেছে মতো হয়েছে। তবে যদি আমরা 10 বছর পূর্বের চাকমাদের সাথে তাদেরকে তুলনা করি, তারা অনেক ডেভেলপ করেছে আগের চাকমাদের তুলনায়। কারণ তাদের এডুকেশন, নলেজ এবং লাইফস্টাইল, কালচার সব দিক দিয়ে তারা আগের তুলনায় অনেক ডেভেলপ করেছে। একদম পূর্বের চাকমারা চুন চাষের প্রতি আগ্রহ বেশি ছিল এবং পরবর্তীতে তারা দেখা যায় বিভিন্ন গভর্নমেন্ট জব এবং বিভিন্ন জবের প্রতি আগ্রহ তৈরি হয় এবং বিভিন্ন পদে তারা আস্তে আস্তে জব পায়। পরবর্তীতে দেখা যাচ্ছে বর্তমানে তারা ব্যবসার দিকেও অনেক চাকমা ঝুঁকে যাচ্ছে এবং বর্তমানে তাদের অনেক ব্যবসায়ী এবং ব্যবসা বাণিজ্য অনেক সমৃদ্ধশালী হয়ে উঠছে। এছাড়াও সরকার থেকেও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে তাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে। আমার মতো যারা পাহাড়ি রোডে ড্রাইভিং পছন্দ করে, আশা করি তাদের এই রোডটি অনেক ভালো লাগবে এবং ড্রাইভিং করতে অনেক এনজয় ফিল করবে সে। কারণ এখানকার রাস্তাটা যত আকর্ষণীয়, তার পাশাপাশি আশেপাশের পরিবেশ এবং পাহাড়গুলো অনেক সুন্দর এখানকার। এই যে এখানে একটি প্রাইমারি স্কুল তারা করেছে, এটি মেবি রাস্তার প্রকল্পের সাথে তারা মিল রেখে এই স্কুলটি তৈরি করেছে। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো পর্বে। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী আপডেটগুলো খুব দ্রুত পেয়ে যান। আল্লাহ হাফেজ।